আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা কচুর ফুল, আর এই ফুল ভাজিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হয়ে যাওয়ার পরে সেটাও শেয়ার করে নিলাম। আর এই কচুর ফুলটা অবশ্য অনেকে নাও চিনতে পারেন, আপনারা যাতে সহজে চিনতে পারেন সেজন্য শেয়ার করা। এই যে সবুজ যে অংশটা, এটা হলো কচুর ফুলের ডাঁটাটা। এটাও খাওয়া যায়, তবে আজকে করব না, এটা আমি শুধু ফুলটা ভাজি করব। আর এই হলুদ যে অংশটা, এটা আমি বটির সাহায্যে এভাবে হালকা করে ঘুরিয়ে গোল করে তারপরে ভিতরে একটা অংশ থাকে একটু শক্ত টাইপের, এটা কিন্তু নিব না, শুধু উপরের হালকা যে এই খোলসটা ফুলটা আর কি, সেটা নিব। আর এই ফুলটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম, এবং কেটে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়ে চুলায় একটি কড়াই দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে আমি 1 কাপ নর্মাল পানি দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে এবং 4 চিমটি আমি খাবার বেকিং সোডা দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। আর আমার ফুলটা একটু হালকা শুকিয়ে গিয়েছিল, তবে বেকিং সোডা সেজন্যই দেওয়া, সিদ্ধ হওয়ার জন্য। ফ্রেশ হলে এটা দেওয়ার দরকার নেই। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে আমি ভালো করে এটা পানিটা জাল দিয়ে শুকিয়ে নেব এবং সিদ্ধ করে নিব। আমার কচুর ফুলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা বেকিং সোডা দিলে খুব ভালো সিদ্ধ হয়ে যায় যদি এরকমের শুকানো থাকে হালকা একটু। আর এটা এখন আমি বাটিতে তুলে রেখে দিব। এখানে আমি 4টা দেশি রসুন খোসাটা ফেলে হালকা একটু থেতো করে নিয়েছি, আর 1/3 কাপ পেঁয়াজ কুচানো এবং 5-6টা কাঁচামরিচ এভাবে কেটে ছোট করে নিয়েছি। চুলায় একটি কড়াই দিয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইগুলো আমি সবই দিয়ে আমি 4-5 মিনিট হালকা একটু ভেজে নিব। এবং এখানে আমি 1 চা চামচ একটু হলুদ পানি দিয়ে গুলে সেটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এখানে ছোট এবং মাঝারি সাইজের এখানে চিংড়ি মাছ আমি এভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 1 কাপ। আর এটাও এখন দিয়ে চিংড়ি মাছটা এর ভিতরে আমি ভালো করে একটু 7-8 মিনিট কষিয়ে নিব। আর আমি আজকে যেগুলো ব্যবহার করছি এগুলোর আপনারা কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন, তাতে সমস্যা নেই। আর একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়ে রান্না করে নিব। ইলিশ মাছ অথবা যে কোনো মাছের মাথা ভেজে তারপরে এই কচুর ফুলটা রান্না করে খেয়ে দেখতে পারেন, সেটাও ভালো লাগে। আর এগুলো কোনোটা না দিলেও সমস্যা নেই, সেভাবেও খেলে ভালো লাগে। এখানে আমি আধা কাপ নারকেল বেটে নেওয়া সেটা এর ভিতরে দিয়ে এবং সাথে সাথেই আমি সিদ্ধ করে রাখা কচুর ফুলটাও দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে রান্না করে নিব। অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকে নারকেল খেতে পারে না, তারা যেটাতে নারকেলটা দিবেন সেটার সাথে দিয়ে এবং অল্প হিটে অল্প সময়ে রান্নাটা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ওই সমস্যাটা গ্যাস্ট্রিকের আর হবে না। এখন এটা আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নিয়ে তেলটা বের করে নিয়ে এবং পরিবেশন করে নিব। আর অনেক সময় কচুর ফুলে কিন্তু গলা চুলকায় বা গলা কুটকুট করে, সেক্ষেত্রে একটু লেবুর রস অথবা তেঁতুল দিয়ে তারপরে রান্না করে নিয়ে খেতে পারেন। আর কচুর ফুলটা কিন্তু এমনিতেই একটু রান্না হয়ে যাওয়ার পরে মিষ্টি মিষ্টি লাগে খেতে, আর সে কারণে এটা খেতে দারুণ লাগে। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো তৈরি হয়ে গেল কচুর ফুল ভাজি। সবাই ভালো থাকবেন।